दिल चमकाओ, ऊंचे पे ऊंचा नबी का झंडा, ऊंचे पे ऊंचा नबी का झंडा, घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। হয়তো অনেকে প্রশ্ন করবে যে আজকে আপনারা খুশি উদযাপন করছেন কেন? আলোকিত করেছেন, লাইটিং সাজিয়েছেন, হ্যাঁ তাই না? আসুন আমরা জানার চেষ্টা করি। আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা 11 সূরা ইউনুস আয়াত নাম্বার 58-তে আল্লাহ পাক ইরশাদ করছেন, অনুবাদ তানজুল ইমাম থেকে, আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া আর সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। কে বলছে? আল্লাহ পাক বলছেন যে আল্লাহর অনুগ্রহ এবং তারই দয়া, অর্থাৎ যেটা আল্লাহ পাক অনুগ্রহ করে আপনাকে আমাকে দিয়েছেন, দয়া করে দিয়েছেন, সেটার উপর আমাদের আনন্দ প্রকাশ করা উচিত। তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম। ইসলাম ভাইরা, আল্লাহ পাকের রহমতের উপর আনন্দ উদযাপনকারী জন্য কোরআন কারীমে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক যে রহমত অবতীর্ণ করেছে তার জন্য কি খুশি উদযাপনের জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন। সুতরাং এই আয়াতের উপর আমল করার জন্য আমরা আজকে আলোকসজ্জা করেছি, খুশি উদযাপন করছি। আর আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে এর চেয়ে বড় রহমত কি আর কিছু হতে পারে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে আল্লাহ পাকই বলছেন যে আমি আপনাকে সমস্ত বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি, সুতরাং আমরা কেন খুশি উদযাপন করব না? এটা পারা 17 সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। আল্লাহ পাক আমাদেরকে যে আমল আমরা করছি আল্লাহ পাক এটা কবুল করে নিন, আমিন। ইসলাম ভাইরা, আজকের যে মাহফিল, অনেক হয়তো আমরা জানি এটা প্রথম নতুন কোনো মাহফিল, হয়তো বা কিছুদিন আগে শুরু হয়েছে। আসলে এইরকম মাহফিল, মিলাদ মাহফিল মানে কি? নবীর জীবন থেকে আলোচনা। আচ্ছা, এখানে কি হয়েছে? পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হয়েছে। কোরআন থেকে তেলাওয়াত কি কোথাও নিষিদ্ধ আছে? নাতে মুস্তফা হয়েছে, কোথাও নিষিদ্ধ আছে? আমরা কোরআন হাদিসের আলোকে বয়ান শ্রবণ করছি, এটাও কোথাও নিষিদ্ধ আছে? জিকির হবে, দরুদ ও সালাম হবে, এটা কোথাও নিষিদ্ধ আছে? অর্থাৎ এই সবগুলোকে একত্রিত করলে তার নাম হচ্ছে মিলাদ মাহফিল। এখন আমরা জানার চেষ্টা করি যে এই মিলাদ সর্বপ্রথম কে শুরু করেছে। আর আজকে আপনারা যেভাবে শ্রোতা হয়ে বসে আছেন, এরকম শ্রোতা কারা ছিল? আসুন আমরা কোরআন থেকে এটা জানার চেষ্টা করি। আল্লাহ পাক পারা 3 সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে ইরশাদ করছে, অর্থাৎ আল্লাহ পাক রূহে আরওয়াতে, রূহের জগতে সকল নবীদেরকে নিয়ে ডেকেছিলেন। সকল নবী উপস্থিত হয়েছিলেন, আর এই সকল নবী রাসূলদের সামনে
আল্লাহ পাক সর্বপ্রথম মিলাদ আলোচনা করেছেন। অর্থাৎ আল্লাহ নিজেই তার হাবিবের, আমরা যারা আজকে আলোচনা করছি, তার আলোচনা আল্লাহ নিজে রূহের জগতে সকল রাসূল আম্বিয়াকে নিয়ে করেছিলেন। আমি কোরআনের আয়াত নাম্বারও বলেছি, সূরা বলেছি, পারাও বলেছি। ইসলামে কি বলেছেন? আল্লাহ পাক বলছেন যে হে নবী, আমি আপনাদের সবাইকে কিতাব দেব। কি দেব? আপনাদেরকে হিকমত দেব, কিন্তু আপনাদেরকে একটা ওয়াদা করতে হবে। কি ওয়াদা? এই যে শেষ জামানার নবী যখন আপনাদের মাঝে আগমন করবেন, তা আপনারা যার হায়াত ওই পর্যন্ত থাকবে, আপনারা সকলেই তার উপর ঈমান আনবেন এবং উনাকে সাহায্য করবেন। সাহায্য করা মানে কি? অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন, যতগুলো আসমানি কিতাব এসেছে, প্রত্যেকটা আসমানি কিতাবে আমার নবীর আলোচনা এসেছে। এবং আল্লাহর পরে মিলাদ কারা করলো? এই নবী রাসূলগণ যারা হযরত আদম আলাইহিস সালাম পর থেকে এসেছেন ধারাবাহিকভাবে, এরা মিলাদের আলোচনা করেছেন। অর্থাৎ আপনার আমার নবীর আলোচনা তাদের সঙ্গীদের কাছে করেছেন যে শেষ জামানায় আহমদ নামক এক নবী রাসূল আসবেন, যিনি আমাদের সকল নবীর সরদার। সুতরাং তোমরা যদি কেউ ওনাকে পেয়ে যাও, তাহলে তোমরা ওনার উপর ঈমান আনবে। তাহলে পার্থক্যটা শুনবেন। আল্লাহ পাক রূহের আরওয়াতে কি আলোচনা করেছেন? শেষ জামানা নবী পাঠাবো। কি পাঠাবো? আর বাকি নবী রাসূলগণ কি আলোচনা করেছেন? শেষ জামানার নবী আসবেন। কি আসবেন? আর আমরা কি আলোচনা করছি? নবী এসেছিলেন। কি আলোচনা করছি? নবী এসেছিলেন। খালি টেন্সের পার্থক্য হয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটাই হয়েছে। কিন্তু আল্লাহ পাকও এটা করেছেন, সকল নবী রাসূলগণ করেছেন। আজকে আমরা এখানে করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় ইসলাম ভাইরা, আমরা মিলাদ মাহফিল কি করব? মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। জলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। সাহাবী আর ওয়ালিদের ভালোবাসা দিলের অন্তরে, সাহাবী আর ওয়ালিদের ভালোবাসা দিলের অন্তরে, এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, যখন আমার নবীর আগমনের শেষ পর্যায়ে চলছিল, সেই সময়কার একটি ঘটনা আমি আপনাদের সামনে আলোচনা করছি। হযরত সাইয়েদনা ইবনে হাজার মক্কি শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি নিয়ামুল কুবরা এর 52 পৃষ্ঠায় এই আলোচনাটা এভাবে লিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত হওয়ার একটি ঈমান তাজাকারী ঘটনা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। এক ব্যক্তি ছিল যার নাম ছিল আমের ইয়ামিনী। কি ছিল? আমের ইয়ামিনী। এই বুত পূজারী ছিল। এর একটি মেয়ে ছিল যে প্যারালাইসে ভুগছিল এবং প্রত্যেক দিন
এরা তাদের যে পাথরের ভূত তৈরি করেছিল, আস্তাগফিরুল্লাহ, যাকে তারা মানে পূজা করত, সেই ভূতের সামনে প্রতিদিন নিয়ে যেত এবং বলতো তুমি একে ভালো করে দাও। এভাবে প্রত্যেক দিন নিত, কিন্তু কোনো উপকার আসতো না। একদিন স্বামী স্ত্রী, এই বাবুরা এদেরকে আলো যে পুরো ডিস্টার্ব করে দিচ্ছ, উঠাই দিতে হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি